হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কালিমা লেপন করতে চান, তাহলে হযরতে সিদ্দিক আকবরের বুখারীর হাদিসগুলো কোথায় যাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার কথাগুলো কোথায় যাবে? আপনি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্মান যে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন ওটা কোথায় যাবে? হযরত ওসমান জিন নুরাইনকে আপনি যদি গালাগালি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান জিন নুরাইনকে যেই প্রশংসার দাবিদারে রূপান্তরিত করেছেন এগুলো কোথায় যাবে? প্রশ্ন হলো কেন করতে চায় এরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বাকি তিন সাহাবী এবং অন্যান্য সাহাবীকে গালাগালি করতে চায়। আমরা বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যেইটা আকীদা, এই আকীদা সাহাবীদের গালাগালি আকীদা নয়, এটা তিন সাহাবীকে গালাগালি নয়, অন্য সাহাবীকে মুরতাদ করার আকীদা নয়, এটা হলো সমস্ত সাহাবীকে হক মনে করা। মুহররম মাস আমাদের মাঝখানে যখন আসবে দেখবেন একদল যারা শরীরের মধ্যে মাতম করে, যারা নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, যারা হাই হোসাইন বলে নিজেকে মনে হয় যেন বিসর্জন দিয়ে ফেলবে। না, আমাদেরও আহলে বায়েতের প্রতি ভালোবাসা আছে। আমরাও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের আহলে বায়েতের প্রতি ভালোবাসা আছে। তবে এইটা আবার এই রকমের নয় যে আহলে বায়েতের ভালোবাসার কথা বলে ইসলাম থেকে আমি খারেজ হয়ে যাব। কথা বলেন না কেন? সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 দিন পূর্বে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এমন একটা পৃষ্ঠা আনো যাতে আমি কিছু নসিহত করতে পারি। সাইয়েদনা ওমরে ফারুক দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আমি যদি নিয়ে যাই এমনিতেই অসুস্থ, আবার কেমন করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন বা বিষয়টা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে। এখানে এই ঘটনাটাকে সামনে নিয়ে শিয়া সম্প্রদায়ের যারা আছে এরা বলতে চায় যে হযরত ওমরে ফারুক ওই দিন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নসিহত নেয় নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এইটা নসিহত করতে চাইলেন যে আমার পরবর্তীতে খেলাফত যার কাছে যাবে সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরত ওমর তারা যেটা বলে নাউজুবিল্লাহ যে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান এই তিনজন নিজের স্বার্থের কারণে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নসিহত নেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদের প্রশ্নের যদি যুক্তি আমরা খণ্ডন করতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালা চেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো থালা নেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতটা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্মৃতিপটের মধ্যে নিয়েছিলেন, আস-সালাত ওয়াজ যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই নসিহতটা নিজের মধ্যে নিয়েছিলেন। শিয়া সম্প্রদায় যারা হযরত ওমরকে দোষী করতে চায়, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দোষী করতে চায় তাহলে তো একই দোষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোষী হয়ে যায়। কথা বলেন না কেন? না, তাদের উদ্দেশ্য হলো যে 3 সাহাবী 3 খলিফাকে হেয় প্রতিপন্ন করা, হযরত আবু বকরকে হেয় প্রতিপন্ন করা, হযরত ওমরকে হেয় প্রতিপন্ন করা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেয় প্রতিপন্ন করা। না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের ভালোবাসা কম নাই, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, বরঞ্চ তাদের থেকে বেশি ভালোবাসি। কিন্তু তাই বলে এইটা নয় যে 3 সাহাবীকে আমরা গালাগালি করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবো, এইটা কখনো ইসলামের মানদণ্ড হতে পারে না। যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কালিমা লেপন করতে চান, তাহলে হযরত সিদ্দিক আকবরের বুখারীর হাদিসগুলো কোথায় যাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার কথাগুলো কোথায় যাবে? আপনি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্মান যে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন ওটা কোথায় যাবে? হযরত ওসমান জিন নুরাইনকে আপনি যদি গালাগালি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান জিন নুরাইনকে যেই প্রশংসার দাবিদারে রূপান্তরিত করেছেন এগুলো কোথায় যাবে? প্রশ্ন হলো কেন করতে চায় এরা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বাকি 3 সাহাবী এবং অন্যান্য সাহাবীকে গালাগালি করতে চায়। আমরা বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যেইটা আকীদা, এই আকীদা সাহাবীদের গালাগালি আকীদা নয়, এটা 3 সাহাবীকে গালাগালি নয়, অন্য সাহাবীকে মুরতাদ করার আকীদা নয়, এটা হলো সমস্ত সাহাবীকে হক মনে করা। কথা বলেন না? ইসলামী শরিয়া এই গ্রুপটা শিয়া সম্প্রদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটাকে সামনে নিয়ে এরা বাকি সাহাবীদেরকে বিতর্কিত করতে চায়। না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে মতাদর্শে বিশ্বাসী, যেই তরিকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে সমস্ত সাহাবীদের ক্ষেত্রে আমাদের পজিটিভ ধারণা থাকবে, কোনো একজন সাহাবীর ক্ষেত্রে আমাদের কোনো নেগেটিভ ধারণা থাকবে।
কথা বলেন, নেগেটিভ ধারণা থাকবে। এখন গাদিরে ঘুম যেটা আছে ওইটা নিয়েও তারা বিতর্ক তৈরি করতে যায়, যাই হোক ওটা আমার আলোচ্য বিষয় নয়।